ঠিক আগের মতোই রয়ে গেছি। বয়স তো কম হলো না, 37 শেষ করে এবার 38-এ পড়লাম। সবকিছু তো একটু মেনটেন করে চলতে হবে। আমাদের বাসায় কিছু কি হয়েছিল বেড়াটা। অনেক কিছু রান্না করে খাওয়াবো। হ্যালো, আমি জামাল। কালকে একটু মুক্তা গেছে আসতে পারবেন? মামার অবস্থা একদমই ভালো না। আচ্ছা ঠিক আছে। 16 বছর হয়ে গেছে মুক্তা গাছে ছেড়ে এসেছি, কিন্তু আজ কোনো এক অজানা টান হাতছানি দিয়ে ডাকছে আমাকে। তুমি? আসসালামু আলাইকুম। আমি অর্ণব, আমার আসার কথা ছিল। ওই আসো আসো। এই কাজের লোকদের দিয়ে কাজ করে এই এক মুশকিল। আচ্ছা তুমি উপরে ওঠো, আমি আসতেছি, ছাদে ওঠো। ওই টাকলার মাছ বড় মার্কেট। কে যেন দিন মারলো? কে মারলো? হ্যাঁ, তুমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও। হ্যাঁ, ভালো মতো। মামুনি, তোমার পুরো নাম কি? মোসাম্মদ রিমঝিম আক্তার। আমার আসলে ঘুমটা দেওয়ার অভ্যাস নেই তো। একটু মিষ্টি মুখ করেন। একটাই মাত্র মেয়ে, মানে যাকে তুমি পড়াবে। রিয়া, আর উনি তোমার নতুন টিচার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তার সর্ববিষয়ে খুবই মনোযোগ, শুধুমাত্র পড়াশোনাটা ছাড়া। অস্থির। হাওয়াটা কে রে? আমার নতুন টিচার, পরে ছাদের রুমটাতে থাকবে। ওনার সামনে আমার নামে উল্টাপাল্টা কথা বলছিল, তারপরে কেলায় কেলায় হাসছে। কয়দিন বিদায় করতে চাচ্ছ তুমি? 7 দিন। এই শিশি, আছে না? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ বললো, তুমি কি চাকরিও করো? জি, একটা এনজিওতে চাকরি করি। আজকে তোমাকে পড়াতে আসবো সন্ধ্যায়। কিন্তু আপুর তো কিছুদিন পর বিয়ে, এখন আর পরে মন বসবে না। আমরা অল্প অল্প বলবো। আপনি এসএসসি তে কোন ডিভিশন পেয়েছিলেন? ফার্স্ট ডিভিশন। তাহলে তো আপনি অনেক ভালো স্টুডেন্ট। আপনার চেহারা দেখে তো বোঝা যায় না। কেন, আমার চেহারায় কি থার্ড ডিভিশন লেখা? হিসাব বিজ্ঞান দিয়ে শুরু করব, কিন্তু তো টিচারকে জিজ্ঞেস কর চা বানিয়ে দিব কিনা। না না থাক, আমার না চাতে খুব অ্যালার্জি। থাক তাহলে, আপনার চা খেতে হবে না। গান করে কে? আরে অর্ণব ভাইয়া, আমার গলায় না ব্যান্ডের গানগুলো খুব মানাবে। গলাটা মিষ্টি বেশ। এটা আপনার জন্য। আপনি আমার অনুমতি ছাড়া আমার ছবি কেন আঁকলেন? আপনিও তো আমার অনুমতি ছাড়া আমাকে উকি মেরে দেখেন। আপনার গানের গলা অনেক সুন্দর, ব্যান্ডের গানগুলো আপনার গলায় খুব ভালো লাগবে। আরে তুমি তো আমাদের ফ্যামিলিরই হয়ে গেছো এখন, আসো। এই যে অর্ণব, তোমার চা। না, আমি তো চা খাই না। ওই দিন নাকি আপনার মাথায় কেউ একজন ডিম মেরেছে। চাচা ছিল তো, উনি দেখছে। পাশের বাসা থেকে মারছে হয়তো। তোমার গলা তো খুবই মিষ্টি। ধন্যবাদ। রেডিও টেলিভিশনে চেষ্টা করো না কেন? চা খান? চা কে না খায়? তাহলে আমাদের বাসায় খান না যে? আপনাদের বাসায় চা একটু বেশি ঝাল হয়, তাই আমার চায়ে কেউ একজন মরিচ মিশিয়ে দেয়। আমার না একজনকে সন্দেহ হয় যে আমার মাথায় ডিম মেরেছিল সেই মানুষটাই এই কাজটা করে। চা খাবেন? খাওয়া যায়। আমার হবু বর দেশে আসছে, প্রথম কথা, তাই একটু নার্ভাস। দেখা না করে, কথা না বলেই বিয়ে? কোথায় থাকে জানেন? কোথায়? ইতালিতে। চলেন একসাথে যাই। আপনি মনে হয় খুব লজ্জা পাচ্ছেন। আপনার ছবি দেখলাম, আমার কিন্তু আপনাকে খুব পছন্দ হয়েছে। অনেক হ্যান্ডসাম। রাখি। ঠিক আছে। আমার একটা পছন্দের গান আছে, গাইতে পারবেন? অবশ্যই। আপনার কথা শুনে আমি আমার মতন করে কাল কথা বলছি। এখন আমাকে সবাই বলে আমি নাকি সজলের সাথে ভালো ব্যবহার করি না। সারা জীবন যার সাথে কাটাবেন, তার কাছে কেন নিজেকে লুকাবেন? আপনি যেমন সেভাবেই তার আপনাকে মেনে নিতে হবে, নাহলে কি বাকিটা জীবন অভিনয় করে যাবেন? আপনি কি সুন্দর করে বুঝছেন ব্যাপারটা। এই কারণে তো আপনার সাথে কথা বলে এত আরাম হয়। ফ্রেন্ড। আজকে থেকে তাহলে আমরা ফ্রেন্ড। তাই ফোন দেওয়ার কথা ছিল। ও আজকে তো একটু ঘুরতে গেছিলাম। এখানে একটু ম্যাচুরিটি আসা উচিত। এখন আমাদের বিয়ে হচ্ছে, আগের মতো বাচ্চা মেয়ে করলে চলবে না। আমি আপনাকে অনেক জ্বালাই, তাই না? কই না। এই যে আমি আপনার সাথে এত দুষ্টামি করি, আপনি কখনো আমার উপর রাগ করেন না কেন? কারণ আপনার এই দুষ্টামিটা আমার ভালো লাগে। কিন্তু সবাই তো বলে আমার চেঞ্জ হওয়া উচিত। আমি সেটা একদমই মনে করি না। আর দেখবেন যেদিন আপনি বদলে যাবেন, সেদিন নিজেকেই হারিয়ে ফেলবেন।
সজন মনে হয় অর্ণব সাহেবের মতন হলে ভালোই হতো, তাই না? কাজ আগামী সপ্তাহে আমার বিয়ে। নার্ভাসনেসের কিছু নাই। আপনার কি খারাপ লাগছে না? কোন বিষয় বলেন তো? আমার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না। এই লোকের সাথে আমার কিছুই মিলে না। চিন্তা করবেন না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। ওই লোকের সাথে তোর কি? কলেজ থেকে আসছিলাম, রাস্তায় আমার সাথে দেখাতে। তুই কি ভুলে গেছিস 2 দিন বাদে যে তোর বিয়ে? অর্ণব, দেখেন তোমার চোখে কি যেন পড়ছে। না। কিছুই দেখেন না? রিমঝিম, আপনার সমস্যা কি? হ্যাঁ, রিমঝিমের সাথে আপনার এত কি? বাবা, এই লোকটা তোমাদেরকে কি বলছিল? হ্যাঁ, রাস্তা থেকে লম্পট ঘরে এনে জায়গা দিছো, তাই না? তোমরা কি বলছে শিশির এসব কথা? কাল সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে তোমার সবকিছু নিয়ে এই বাড়ি ছেড়ে দিবে। ভবিষ্যতে কোনোদিন অন্য তোমাকে এই এলাকায় না দেখি। আবার বের হন ঘর থেকে, বের হন। রাত 1টা বাজে, বাসায় যাও। ভাই, আপনার সাথে কিছু কথা আছে। আপনি চাকরির ব্যাপারে মিথ্যা বললেন কেন? আপনি কি আমাকে ভালোবাসেন? তোমাকে কখনো ওই চোখে দেখি নাই। কিন্তু আমি প্লিজ। স্টেশনে আমি তোমার জন্য অপেক্ষা করব। লোকটাকে আমার আগেই সন্দেহ হয়েছিল। গতকাল ওই ঘটনার পর আমি ওনার রুমে যাই। আমাকে নামও ভুল বলছে, ওর ঠিকানাও আমাদেরকে ভুল বলছে। খবর নেওয়ার পর আমি জানতে পারি ও একটা খুনের আসামি। এত কিছু নিজে একা একা ঘটিয়েছিস, আমাদেরকে কিছু বলিস না? এত কিছুর পরে ও রিমঝিমকে বিয়ে করতে রাজি আছে। কয়টা দিন সময় দরকার। বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চাই। ঠিক আছে, খায়। ওয়ালাইকুম আসসালাম। অর্ণব চিঠিটা দিয়েছে। জানি আমার উপর অনেক রাগ তোমার। একজন খুনিকে বন্ধু বানিয়েছো, ক্ষমা করতেও পারবে না কখনো আমাকে। কিন্তু আমি ইচ্ছে করে কিছুই করিনি। না খুনটা আমি করেছি, না তোমাকে কষ্ট দিতে চেয়েছি। আমার বন্ধু রাসেল আর সুমনের মধ্যেই প্রায় ঝগড়া হতো। সেদিন হঠাৎ রাসেল একটা ছুরি নিয়ে সুমনকে মারতে আসে। জানা না রুহিল আমি কতটা পছন্দ করি। আমি ওরে বুঝাই কইতেছি। সবাই এসে আমাকে দেখে আর আমার নামে খুনের মামলা হয়। কিন্তু আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখেছি। যেখানে থাকো ভালো থেকো। কালকে মামাকে হাসপাতাল থেকে নিয়ে আসছে। আজকের মধ্যে এটা এমনি তখন শেষ চিঠি। এই চিঠিটা রিমঝিমকে দিবে। হাতে কি চিঠি জিম্মাপুর? আমাকে দেখ। উনি আপনার নামে কিছু সম্পত্তি লিখে দিয়েছেন। এসব কিছু তো আমি কখনোই চাইনি। আমি আমার কথা রেখেছি, মন দিয়ে সংসারটা করা হোক। এবার আমি না করতে পারিনি, সে সত্যি ছিল না। আমি এইভাবে আর বসে থাকতে চাই না। ভার্সিটিতে যেতে চাই। 2 দিন পর পর তোমার এই একই কথা শুনতে আমার ভালো লাগে না রিমজি। কালকে আমার বন্যা আসবে, কি বাজার লাগবে আমাকে জানিও। সিদ্ধান্ত নিলাম, হার মানব না। ঢাকায় যেতে হলে কিন্তু আমার সাথে সব সম্পর্ক শেষ করে যেতে হবে তোমার। তুমি যদি সেটা চাও তাহলে সেটাই হবে। এমনি তুমি বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। করা যায় না। পরদিন ঢাকায় আমার বান্ধবীর কাছে চলে আসে। অনেক রাগ অভিমান ছিল তার প্রতি। আমিও বক্সটা খোলার কথা ভুলে যাই। হঠাৎ একদিন তা দেখে বক্সটার কথা মনে পড়ে। সারা জীবন তোমার উপর আমি অনেক মানসিক অত্যাচার করি। আমি এমন একটা কাজ করেছি যেটার জন্য হয়তো তুমি কখনোই ক্ষমা করতে পারবে না। আমাদের বিয়ের দিন অর্ণবের একটা চিঠি আসছে, বক্সের ভেতর চিঠিটা আছে। আজ সন্ধ্যায় জেলা সাহেব এসে আমাকে জানায় বন্ধুটি সরাসরি খুনের সাথে জড়িত, সে পুলিশের হাতে ধরা পড়েছে। আগামী 25 তারিখ উচ্চ আদালত চূড়ান্ত রায় দেবে। আমার জীবনের সব অপ্রাপ্তির ভিড়ে একটাই প্রাপ্তি। যেদিন তুমি আমাকে জড়িয়ে ধরে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। পারবে কি থামিয়ে দিতে পুরো পৃথিবীটা 10 দিনের জন্য? উনি কি এখনো বেঁচে আছে জানি না। আর সামনের দিকে আপনার নাম কি রিমঝিম? জি। আমি অনুপকে চিনি না, তবে আমি একজনকে চিনি।
তোমার চিঠিটা 2 দিন আগে পেয়েছি। একটা চিঠি যেতে 18টা বছর লেগে গেল। জেল থেকে বের হওয়ার পর শুনি তোমার বিয়ে হয়ে গেছে। চাই আর তোমাকে বিরক্ত করতে চাইনি, এটাই ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল।